বন্ধুরা, আজকে বানাবো ইলিশ মাছের তেল ঝাল একদম সিম্পল ভাবে। আমি এই যে লবণ দিয়ে দিলাম ইলিশ মাছগুলোতে, আর দিয়ে দিলাম হলুদ। এইবার খুব ভালো করে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নেব। সব সময় তো আমরা ভাপা খাই, তারপর পাতুরি খাই, সব ওগুলোই বেশি খাওয়া হয়, কিন্তু এইভাবেও কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে ইলিশ মাছ। অ্যাকচুয়ালি ইলিশ মাছ যেভাবেই তুমি রান্না করো না কেন সেইভাবেই ভালো লাগবে। তাই আমি খুব ভালো করে দেখো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপর দেখাচ্ছি আমি ইলিশের তেল ঝালটা কিভাবে তৈরি করি। এইবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তারপর দিয়ে দেব একটু ফোড়নে কালো জিরা। বন্ধুরা দেখো, এই যে ফোড়নে দিয়ে দিলাম আমি কালো জিরা। তারপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো রকম মশলা আজকে ইউজ করব না। আমি এখানে আন্দাজ করে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। মাছে তো অলরেডি আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবং বেগুন। এটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু মাছের ঝোলে কিন্তু আলু বেগুন দিয়ে খুবই ভালো লাগে ইলিশ মাছের ঝোল, তাই আমি একটু আলু আর বেগুন দিয়েছি। এবার আলু আর বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার আলু আর বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি ইলিশ মাছের পিসগুলোকে বসিয়ে দেব। এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু দেখো কোনো মশলা কিন্তু ইউজ করিনি, খালি কালো জিরা, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। এটাই হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। এইবার আমি কি করব, একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এইবার একটু ঢাকা খুলে দেখি, একটু নাড়িয়েও দিই। এই যে একবার একটু নাড়িয়ে দিলাম, তারপর আমি আবার ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট পরে আসছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপর ঢাকনা খুলে দিলাম, আর এই যে আমার তেল ঝোল কিন্তু ইলিশ মাছের একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, একদম মশলা ছাড়া। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ইলিশ মাছের তেল ঝোল আমার একদম রেডি। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এটা বোঝা যাচ্ছে যে আমি কোনো মশলা দিইনি। এটা কিন্তু মশলা ছাড়া। তোমরা তো দেখলেই যে আমি শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়েই কিন্তু এই রান্নাটা করেছি, আর হলুদ আর লবণ। তাই তোমরাও ঝটপট বানিয়ে ফেলো, আর বানিয়ে খেয়ে এরকম রান্না করে খেয়ে দেখো যে কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর এরকম সুন্দর সুন্দর রান্না দিতে আমারও তাহলে তোমাদের প্রতি উৎসাহ আমার বেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।